এই সুস্মিতা পাল জন্মেছে, ঠিক আছে। সুস্মিতা পাল ঘরের খবর জানতো না, হ্যাঁ। দিদা সুস্মিতা পালকে পাগল করতে চেয়েছিল। দিদা সুস্মিতা পালের ক্ষতিটা করতো, বোনের ক্ষতিটা অল্প করতো। আর মামার বাড়ির লোকরাও ঠিক সেম, মানে ভয় দেখাতো, নানা রকমভাবে এই করতো। আর পাড়ার লোকরাও ঠিক তাই, হ্যাঁ। এবার কৃষ্ণাও যবে থেকে সুস্মিতা পালে জন্মেছে, কৃষ্ণা সুস্মিতা পালের ক্ষতিটা ভীষণ ছোটোবেলা থেকে করতো, মানে পাগল করতো, মানুষের এইসব ঘরের বোনের ক্ষতিটা কম করতো। কৃষ্ণার বন্ধু বান্ধবরা পটের কাটাকে সহায়, কৃষ্ণার বাড়ির লোকরা একতলা থেকে ছাদ পর্যন্ত যতগুলো নিয়ে হয় তারা সবাই, কৃষ্ণাদের বাড়িতে দুটো বউ, সানায়ের মা, আর এদিকে মোনা, বনি, মোনার বন্ধু বান্ধবরা সবাই, মানে সুস্মিতা পালকে ছোটোবেলা থেকে পাগল করতো, মানুষের উপরে অত্যাচার করতো। আমাদের বাড়ির লোকদের টাকা পয়সা দিয়ে মার্ডার করেছিল, খুন কাপারি করে। আর ছোটোবেলায় মোনার বাড়িতে ছিলাম, মোনা আমাকে চুলটা কেটেছিল, আমার শরীরে শারীরিক সম্পর্ক নেশা এসব মোনা ঢুকেছিল, হ্যাঁ, এসেছিলো। আর এগুলো ছোটোবেলায় হয়েছিল চুলটা কাটার পর থেকে। এবার তখন সুস্মিতা পালের কাছে কোনো প্রমাণ ছিল না যে এইটা যে বলেছে, ঠিক আছে। এবার যাই হোক, এবার কৃষ্ণা আমাকে আর বোনকে কোন তান্ত্রিকের কাছে নিয়ে গেছিলো। আমাদের দুই বোনের ক্ষতি হতো, আমার শরীরে একটা অস্থিরতা, আমার শারীরিক সম্পর্ক না, ঠিক তাই। এবার এইসবের তো কোনো আইনিভাবে কেউ তো মুখের কথা বিশ্বাস করবে না, হয়তো বলতে পারে যে, এবার তাই আমি ভেবেছিলাম মনা হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। এবার আমি এতদিন বুঝতে পারতাম যে মনা আমার বাড়ির লোকদের টাকা পয়সা দিয়ে যে মারামারি খুন কাপড়ি করতো, মনা যে কৃষ্ণাকে মারামারি খুন কাপড়ি যে অত্যাচারটা যে করতো, মেন কালপিট থাকে অভিক থাকে, অভিক আর মনা মিলে থাকে ফোন এবং সামনাসামনি। এটা মানে ছোটোবেলায় আমি ঠিকই ধরেছিলাম, ছোটোবেলা থেকেই ট্রাই করেছিলাম, আর বড় হয়েও ঠিক সেম একই জিনিস, যে বড় হয়েও আমি দেখলাম যে অভিকের স্বভাব চরিত্র একই। এবার তার জন্য একটা প্রমাণ দরকার ছিল, এরকম না নিজের ভুল বুঝতে পারলে একটা ক্ষমা করে দাও। এবার তারপরে ছোটোবেলায় কি এই যে বললাম না, রাধা কৃষ্ণ রুক্মণী সুস্মিতা পাল এইসব জানতাম না, যবে থেকে সুস্মিতা পাল জন্মেছে মা বাবা দাদা দিদি ওইভাবেই ডাকে, যে কোনো মানুষ মারা গেলে দেখতে পায়, ঠিক আছে। এবার মনা জানতো যে তখন তো সুস্মিতা পাল কৃষ্ণকে দেখে ভুলে গেছে, কৃষ্ণর কথা আর মনে ছিল না, তাই মনা আমাকে কৃষ্ণর সাথে একবার দেখা করাবে। তাই মনা ভেবেছিল কৃষ্ণ হয়তো ঘুরিয়ে জন্মগ্রহণ করেছে, আর এই কারণে অভিকের সাথে একবার দেখা করেছিল ছোটোবেলায়। আর মনা ভেবেছিল অভিক হয়তো কৃষ্ণ, আর বড় হয়ে কৃষ্ণর সাথে দেখা করাবে, তাই মনা অভিকের সাথে দেখা করেছিল। এবার অভিক যেই জানল কৃষ্ণ না, অভিক আমার ওপর প্রতিশোধটা নিল, আর অভিক মনাকে রাধা সাজাতে চেয়েছিল, আর মনা অভিককে কৃষ্ণ। ওদের জীবনে ঢুকবে সুস্মিতা পাল রুক্মণী, মানে যদি বলতো সত্যি মিথ্যা যাচাই করবে বলে পারেনি। মানে সিরিয়ালটার মধ্যে দেখলাম যে কৃষ্ণর যে অনেকগুলো স্ত্রী আছে না, ঠিক তাই ওই রাধাকে ভালোবাসে, ঠিক তাই। আমার কথা যদি না বিশ্বাস হও, দেখবে যে লকডাউনের আগে থেকেই অভিক আর মনা ফোনে মিলিত ছিল এবং সামনাসামনি দুটো বাড়ি বানো। এবার আমার কাছে যে ছোটোবেলায় যে আমার বাড়ির লোকদের টাকা পয়সা যে মার্ডার করেছিল, আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আর কৃষ্ণা আমার একটা জিনিস, হ্যাঁ, কৃষ্ণা আমার বাড়িতে আসতো, আমিও জিনিস নিয়েছিলাম বলে, তাই তুমি যদি আমার জিনিস, যদি আমার বাবা আমার টাকা খাওয়া দাওয়ার টাকা পয়সা খরচ সব টাকা পয়সা দিয়ে দেয়, এমনকি তোমাদের বাড়িতে যে ঠেকেছি তার টাকা পয়সাও দিয়ে দিয়েছে, যেমন ঘর ভাড়ার টাকা পয়সা হয় তেমনই দিয়ে দিয়েছে। এমনকি মনার জন্য জামা কিনে দিয়েছে, প্লাস মনাকে ভালোবেসে টাকা দিয়েছে, ওর মাকেও ঠিক সবাইকে করেছে। আর তুমি যদি ওর টাকা নিয়ে, ওর বাবা ওকে বিশ্বাস করে দিয়েছিল, ওরা দুই বোন ছোটো বলে, তাই তুমি ওর টাকা নিয়ে তুমি ওকে খেতে দিচ্ছ না, ঠিক মতনভাবে অত্যাচার করছো, মানসিক টর্চার করছো। এমনকি মনা নিজের বোন হলে নিজের বোনেরও ক্ষতি করতো, পাগল করতো, মানসিক রোগী সাইকোলজি সব, মানে সম্পত্তিটা ভোগ করে বলে, তাই। আর অভিকেরও ভাই বোন থাকলে অভিকেরও ক্ষতি করতো, অভিকের ভাই বোনের। আর অভিক যেটাকে, অভিকের নামটা আসছে না, অভিককেও পাগল করতে চেয়েছিল, অভিকও ছিল। এবার এই হিসাবে তখন সুস্মিতা পাল ছোটো ছিল, তখন কোনো প্রমাণ ছিল না, যে আমি তাই ভেবেছিলাম বড় হয়ে যে ওরা যা যা কাজ করেছিল, আর তাই আমি নিজের অধিকারটা নিজে নিয়ে নিয়েছি, এটা কোনো অন্যায় না। তুমি যদি, তোমার যদি কেউ টাকা পয়সা নেয়, এমনকি কৃষ্ণাকে যে আমরা যে টাকা পয়সাটা দিয়েছিলাম না, মনা ছোটোবেলায় কৃষ্ণাকে মেরে মার্ডার করে ওই টাকা পয়সাটা নিয়ে নিয়েছিল মনা, আর তার সাথে মিলেছিল কৃষ্ণার বাড়ির লোকরা থেকে, মানে কৃষ্ণার বাড়ির লোকরা থেকে মনা, বনি, মনার বন্ধু অভিক, অভিকের মা, অভিকের যে কাজ করে অভিকের বাড়ির লোকরা, অভিকের বন্ধু বান্ধব সব কটা মানুষ মিলেছিল।
আর কৃষ্ণকে যে মারামারি খুন খবরই করে না, ঠিক তাই। এবার আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তার কারণ সুস্মিতা পাল যে বলবে তার একটা প্রমাণ দরকার। কেউ মুখের কথা কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, অনেকে বলতে পারে যে তুই মনাকে সহ্য করতে পারিস না বলে রেগে গিয়ে প্রতিশোধ নিয়েছিস। এটা না, কখনোই সুস্মিতা পাল রেগে গিয়ে প্রতিশোধ নেয়নি। আমি আরও ভয়ঙ্কর কখন হয়েছি সেটা পরে বলছি। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল। এবার সুস্মিতা পাল ঘরের খবর জানতো না। আর ছোটোবেলায় বললাম না, বড়লোক বাড়িতে পাঠালে আমি অভিককে সাহায্য করতাম, অভিক আমার সাথে বেইমানি করতো আমার টাকা পয়সা নিয়ে। ওই 7 পাখি মুভিটা আছে না, যে বিয়ের আগে মানে মা বাবা হয়েছে, তার পেটে সন্তানটা এসেছে, ভগবান আমাকে বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করে কথাগুলো ঘুরিয়ে পড়েছিলাম। যেটা আমার সাথে মানে বিয়ের পর যেটা হয়, ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছিল। ক্যামেরা থাকলে কেউ ধরতে পারবে না, এগুলো অনেক বছর আগেকার কথা। আম্মা মনে হয় জানতো, তখন সুস্মিতা পাল জগৎ সংসার দুনিয়া কিচ্ছু দেখেনি। এবার সুস্মিতা পাল যদি তখন বলতো সুস্মিতা পালের মান সম্মান ইজ্জত নষ্ট হবে, সেটা বড় কথা না। ও যদি দোষ ডাকে আরও 5টা মানুষের ক্ষতি করবে। সেই কারণে, কেন সুস্মিতা পালকে যে ভালোবাসবে না, সে সত্যিটা জেনেই ভালোবাসবে। ওর ওইসব কিছু ভালো যাই আসে না, সে সুস্মিতা পালকে ভালোবাসে। এবার তারপরে কি হলো, মানে ওই জিৎ কৈলাসে মা বাবা সন্তান হলো না, যে 7 পাখি মুভিটা আছে না, ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছিল কোনো রকম। এইটা সত্যি কথা, এটা অনেক বছর আগেকার কথা। আম্মা মনে হয় জানতো, ওই কোনো না আম্মা দোষ পেয়েছিল, ভগবান আম্মার মারা গেল। আর তারপরে বড় হয়ে কৃষ্ণা আমার বাড়িতে এসেছিল, আমাকে মিথ্যে বদনামে ফাঁসাতে চেয়েছিল। ঠিক আছে, এই কারণে কৃষ্ণা আমার বাড়িতে এসেছিল, না হলে আসতো না। আর কৃষ্ণা আমাকে বড় হয়ে মানে লকডাউনের আগে কৃষ্ণা যা নিত আমার কাছে টাকা পয়সা চাইতো। এবার যতটা পেরেছে সুস্মিতা পাল টাকা পয়সা দিয়ে দিয়েছে, যতটা ওর সামর্থ্য। এমনকি জানি না পুরীতে নিয়ে গেছিলো, কে নিয়ে গেছিলো জানি না, আমরা যাবো না বলেছিলাম, জোর জবরদস্তি করে পুরীতে আমাদের 2 বোনকে নিয়ে গেছিলাম। এবার পুরীর টাকাটা নাকি কৃষ্ণা দিয়েছে, সেই টাকা আমাকে খোটা দিয়েছে। তুমি যদি কাউকে নিজে থেকে দাও আর সে যদি খোটা দেয়, তার মান সম্মান ইজ্জত নষ্ট করে, তোমার মনে কত আঘাত লাগবে, তুমি কত কষ্ট পাবে, তোমার বুকে তো চাপা লাগবে। যে তোমাকে যাবে না বারবার বলেছে, তুমি তাকে জোর জবরদস্তি করে নিয়ে গেছো আর তুমি তাকেই খোটা দিচ্ছ, কারণ তার সেই ক্ষমতাটা নেই বলে তাই তুমি তাকে অপমান করছো, তুমি ওকে জিনিসটা দিয়েছো বলে তাই। এবার যাই হোক, জানতে হয়তো জানে যে সুস্মিতা পালের কথা কেউ বিশ্বাস করবে না, এটা হলো সত্যি কথায়। এবার তারপরে আমি বলছি, এবার যাই হোক, মানে আমাকে যে টাকা পয়সাটা চেয়েছে, আমার বাবা বলেছে নাকি মামা মামি নিয়ে গেছে, ওই টাকাটা মামা মামি দিয়েছিলাম। কিন্তু কৃষ্ণা বলে যে কৃষ্ণা ওই টাকাটা দিয়েছে, কৃষ্ণা নিয়ে গেছে। জানি না কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে জানি না। আর কৃষ্ণা আমার বাড়িতে এসেছিলো মিথ্যে বদনামে ফাঁসাতে চেয়েছিলাম। এই কারণে ওই সময় যদি না পাগল থাকতো, ঘরের খবর জানতাম না। আর বিয়ের আগে ভগবান আমাকে বলেছে নাকি বিয়ের আগে সোমাকে এইভাবেই পাগলটা করেছিল, এমনকি সোমা পাগল হবে এটা আগে থেকেই নাকি জানতো। ঠিক আছে, এবার আমাকে বলেছিল, কিন্তু দেখছি তখন তো জন্মগ্রহণ করেনি, তাই তখন আমি তো যেহেতু জন্মগ্রহণ করিনি, মানে আমি কার কথা ব্যক্তি করে বিচার করব, কারণ আমি জানি আমার মামার বাড়ির লোকরাও ভালো না, টিটু ভালো না। বললাম না, টিটু আমাকে ভয় দেখাতো, মানে মানসিকভাবে অত্যাচার করতো ছোটোবেলায়। আমি তো কাকে বিশ্বাস করব, যে না একটা মানুষ আছে যে তার কথা বিশ্বাস করব। এবার তখন তো আমি জন্মগ্রহণ করিনি, তাই আমি বাদই দিলাম, এটা অনেক বছর আগেকার কথা। এবার তারপরে বড় হয়ে কৃষ্ণা আমার বাড়িতে এসেছিল মিথ্যে বদনামে ফাঁসাবে বলে তাই। এবার মনা এটা সময় থাকতে থাকতে করেছিল বলে তাই। আর মনা যদি নাও এটা করতো না, মনার আসল রূপটা আমি দেখাতাম। ঠিক আছে, এবার তারপরে বড় হয়ে কৃষ্ণা আমার কাছে এসেছিলাম, মিথ্যে বদনামে ফাঁসাবে, কৃষ্ণা সময় থাকতে থাকতে দিয়েছিলাম যাতে ভয় পায়। এবার তারপরে আমি যাই হোক ট্রেনে মানে শর্টকাটে বলছি, আমি যখন প্রাইভেটে ভর্তি হব, আমি আমার টাকা ম্যামকে দিয়েছি, ম্যাম ওটা সহ্য করতে পারছিল না, রানু ম্যাম 5 দিন থেকে আমার ক্ষতি করছিল, আমার মনে আঘাত দিচ্ছিল, কষ্ট পাচ্ছিল, এই করছিল। ঠিক আছে, আর ওইখানে প্রাইভেটে যারা ভর্তি হয়েছিল তারা আমার ওপর মানে আমাকে সহ্য করতে পারছিল না, তারা আমাকে ক্ষতি করতে ফার্স্টে। ঠিক আছে,
মানে আমাকে বলেছিল মেকআপ করেছো, আমি বললাম হ্যাঁ মেকআপ করেছি, তাদের তো কোনো বলা নেই, আমি মেকআপ করেই এসেছি, তাদের তোমার কি? আমি যদি মেকআপ করি, আমি ওনাকে সত্যি কথাই বলেছি, এর মধ্যে তো কোনো মিথ্যে কথা না, যে আমি মেকআপ করেছি, আমি মেকআপ করতে ভালোবাসি, আমি করতে এসেছি, আমি মেকআপ করতেই পারি, তাদের কারোর কোনো বলার অধিকার বা রায় নেই। আমি কোনো এই না যে আমি কারোর মানে কেউ আমাকে নিয়ন্ত্রণ করবে, তার কথা মতন চলতে হবে, সেটা সুস্মিতা পাল পারে না। হ্যাঁ ও আমাকে বললো যে মানে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ঠিক আছে, এবার বাদ দিলাম। এবার রানু ম্যাম যেহেতু কৃষ্ণার হাত দিয়ে টাকাটা দিইনি, তাই আমাকে সহ্য করতে পারছিল না, আমার মনে আঘাত দিয়েছে, এটা আমি কিছু বলিনি, অত্যাচার করছে যে আমি পারিনি ফার্স্টে। এবার তারপরে আমি কি যেটাই দিয়েছি ওটা কি রানু ম্যামের রাগ, আর কৃষ্ণার তারপর থেকে রাগ হয়েছিল। আর তারপরে আমি বলছি যেটা কৃষ্ণা বলেছিল অভিক মনার বয়ফ্রেন্ড, ওরা সবাই যে বলেছিল না অভিক মনার বয়ফ্রেন্ড, ওইটা ওদের কাছে আগে থেকে প্রমাণ ছিল। এবার তাই তারপর আমাকে অভিক মনা ওদের দুজনের মাঝখানে আমাকে নিজে থেকে ঢুকিয়েছিল, আর সানায়ও, ঠিক আছে, ওইটা আগের প্রমাণ ছিল। এবার সুস্মিতা পাল তখন জানতো না যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। এবার অভিক আর মনা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি নাও হতো, আইনিভাবে একজনকে বিয়ে করে বেআইনিভাবে এইসব কাণ্ডগুলো করতো। এবার এটা শর্ট ফিল্ম, এটা পরে বলছি। এবার ভগবান আমাকে বলেছিল হোস্টেলের লোকরা, আমি জানতাম না কী করে পাগল হয়, কী করে মানসিক রোগী হয়, কী করে সাইকোলজি পেশেন্ট হয়, কী করে নার্ভের সমস্যা হয়, এইসব সুস্মিতা পাল ঘরের খবর কোনোটাই জানতো না। হোস্টেলের লোকরা আমাদের বাড়ির লোকদের সাথে কীভাবে মানসিক টর্চার করেছিল, পাগল করতো, অত্যাচার করতো, আমার কেন যে কোনো মানুষই ব্যাপার, লোকের ক্ষতি করতো, লোকের জিনিসপত্র, মানে গার্জেন হয়তো জিনিসপত্র দেবে, তাকে মারামারি করে খুনকাপারি করে তার জিনিস নিয়ে নেবে, যেমন পিটিদের জিনিসপত্রগুলো দিয়েছিল, তো পিটিদেরকে মারামারি খুনকাপারি করে তমসা ও জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছিল, কেড়ে টোলে, ঠিক আছে। এবার তারপরে মানে এমন করে বাড়ি করলে তো লোকের বাড়ির জিনিসপত্র দেয়, ওরা মারামারি খুন করে জিনিসপত্রগুলো নিয়ে নেয়, ঠিক আছে। এবার তারপরে হোস্টেলের লোকদের আসল রূপটা দেখেছিলাম, এই যে বললাম না যে মানে হোস্টেলের লোকদের ফার্স্টবার বলেছিলাম না যে বাড়ি গাড়ি কম্পিউটার ল্যাপটপ যা যা বাবা ডাক্তার এইসব ইত্যাদি আরও যা যা কথা বলেছিলাম,